তোমরা পেশাব থেকে পেশাবের ঠিকা থেকে বেঁচে থাকো। তাহলে এই যে বাউল শিল্পী, বাউল হলো পেশাব, তাহলে অর্থ কি দাঁড়ালো? পেশাব শিল্পী। কথা কয় না? কি শিল্পী? প্রস্রাব শিল্পী। এই প্রস্রাব শিল্পী তারা এলাকায় মহল্লায় ঘুরে ঘুরে মানুষকে জান্নাতে শোনাইয়া আর যুবকদের মুসলমানদের ঈমান তারা কেড়ে নিচ্ছে। সে তার একটা অনুষ্ঠানে বলেছে, বলে আপনার আগা মাথা হয় না, গোড়া হয় না, বোগাও ভিতরে হয় না, আলহামদুলিল্লাহ। সে তার অনুষ্ঠানে বলেছে যে আমরা এক জায়গায় বলেছেন সর্বপ্রথম নূর সৃষ্টি করেছেন। কথাগুলো খেয়াল করবেন। ইনার বক্তব্য, তিনি এক অনুষ্ঠানে বলেছেন, আল্লাহ নাকি বলেছেন, আল্লাহ এক জায়গায় বলেছেন যে আমি সর্বপ্রথম নূর বানাইছি। আরেক জায়গায় আল্লাহ বলেছেন আমি সর্বপ্রথম আরশ বানাইছি। আরেক জায়গায় বলেছেন আমি সর্বপ্রথম এর আগুন বানাইছি, তাহমুক বানাইছি, তুমুক বানাইছি। কিন্তু সে যে আরবি ব্যবহার করেছে এগুলো মোটেও কোরআনের মধ্যে নাই। কোথায় নাই ভাই? কোরআনের মধ্যে নাই। সে বলতেছে কোরআনে আছে। এবং সে বলতেছে যে লোকটা এক জায়গায় বলছে সর্বপ্রথম বানাইছে আরশ, আরেক জায়গায় বলছে সর্বপ্রথম বানাইছে আপনার অমুক বানাইছে, তমুক বানাইছে। তো এক মুখ দিয়া দুই কথা বলতে এটা মুখ হয় না, মুখ হয়। সে বুঝাইতেছে আল্লাহ যদি উনি এক মুখে এত কথা বলতে ওনার মুখ হয় না, এটা মুখ হয়ে গেছে, নাউযুবিল্লাহ। আবার বলতেছে ওনার মুখটা কেমন একটু দিকে দেখা দরকার, নাউযুবিল্লাহ বলেন। আল্লাহর ওয়াদা কিসে দেখবে, নাউযুবিল্লাহ। এরকম অশ্লীল বাক্য সে তার অনুষ্ঠানে ব্যবহার করেছে, আল্লাহকে নিয়ে হাসি রসি করেছে, ব্যঙ্গ করেছে। সে যে শব্দগুলো ব্যবহার করেছে, আল্লাহ সর্বপ্রথম বানাইছেন আরশ, এগুলো মোটেও একেবারে কোরআন শরীফে উল্লেখ নাই। এই যে বাউল সরকার, বাউল শিল্পী মানে পেশাব শিল্পী, প্রস্রাব শিল্পী, আর আবুল সরকার, আবুতে বা ইয়াকুলু, আবুলু ফেলে মুদারে থেকে ওয়াহিদ মুতাআল্লিম শেখা হয়। আবুল মানে আমি পেশাব করলাম। তাহলে বুঝছেন আবুল মানে কি কথা? আমি আরবিতে ওয়াহিদ মুতাআল্লিম শেখা, আমি পেশাব করলাম। এই পেশাব শিল্পীরা আছে আবার আপনার বলতি আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করে, কটূক্তি করে। সে বলে আল্লাহ এক মুখ দিয়া এত কথা কেমনে বলে, ওদের এত মুখ পায় না, মুখ হয়ে গেছে, নাউযুবিল্লাহ। আবার কয় তার মুখটা ওদের দেখা দরকার, নাউযুবিল্লাহ। আবার সে তার এই বাউল গান এটা প্রমাণ করার জন্য সে কোরআন শরীফের সূরা নাম দিয়া ধরে দেয়। বা আমরা কোরআনে পড়ে নামাজ লাগিয়া, তাহলে আমরা নামাজ না কেন? হ্যাঁ, ওই কোরআন পড়তে আইছে তা আমরা বারবার করে তোমরা নামাজ আল্লাহু রাব্বিন নাস। বাউল শিল্পী সে তার গানকে হালাল করার জন্য, জায়েজ করার জন্য সে বলে যে এত নাম থেকে আসলো। সে বলে আল্লাহ কোরআনে নামাজ কথা কইছে, আল্লাহ বলেন কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ বলেন তোমরা নাচো মালিকিন নাস, তোমরা নাচো ইলাহিন নাস, তোমরা নাচো। নাউযুবিল্লাহ বলেন। এত আহমদের আমরা এত গন্ধমূর্খ জাহেলের বড়কা, এত গন্ধমূর্খ। সে আরবি শব্দ ইনসান অর্থ মানুষ, আরবি শব্দ ইনসান অর্থ মানুষ, আর নাস অর্থ মানুষ। এই বাউল শিল্পী নাচ শব্দের কত আছে জানে না, সে বলে নাচ বলে অপর নাচ বলে নাউযুবিল্লাহ। নাচ বলে আল্লাহ বলে নাচ জায়গায় আছে। তাও কোরআন শরীফকে হাসি রসি করে ব্যঙ্গ করছে। আপনি কতটা জঘন্য মনে করবেন এটাকে আপনি কিভাবে দিবেন? কোরআন শরীফ সূরা নাস থেকে কোরআন শরীফ
করতো না? কোরআন শরীফ একটা সূরা, এই কোরআন শরীফ কি সে হাসা হাসা ব্যঙ্গ করে বলতেছে, তো আল্লাহ এটা বারবার নাফরমানি করছে। আর তার সামনে কত নর্তকী বয়ে গেছে, তারা নাউযুবিল্লাহ। দোস্ত আমার, তাহলে সে যেভাবে উচ্চারণ করছে ওই উচ্চারণ একটা আরবি শব্দ সে উচ্চারণ করতে পারবে না। আমি স্পষ্ট ভাষায় আপনাদের সামনে বলতেছি, মুসলমানদের এই বাংলাদেশে 95% মুসলমান, প্রত্যেকে ধর্ম আদায় করবে, পালন করবে, প্রত্যেকে তার স্বাধীনতা নিয়ে জীবন যাপন করবে। আমরা না করবো না, তার স্বাধীনতা আমরা পেয়ে দিব না। কিন্তু আমার আপনার অনুমতি, আপনার রসুল ক্রিয়া যারা করবে, গালি দিবে, ব্যঙ্গ করবে, কোরআন ক্রিয়া যারা ব্যঙ্গ করবে, আল্লাহর ব্যাপারে যারা অশ্লীল বাক্য ব্যবহার করবে, এই দেশের 18 কোটি মুসলমান, 95% মুসলমান এই দেশে যুবক তারা, সাধারণ মুসলিমরা যারা ঘরে বসে থাকবে না, তারা এটার প্রতিবাদ করবে। ঠিক না বেশি? কত বড় জঘন্য অপরাধ! আজকে তাকে গ্রেফতার করা হয়েছে, সে এখন বর্তমানে কারাগারে আছে। সে খোদাদ্রোহী, সে আল্লাহ নিয়ে ব্যঙ্গ করছে, কোরআন নিয়ে ব্যঙ্গ করছে, আল্লাহ সম্পর্কে সে অশ্লীল বাক্য ব্যবহার করেছে। তাকে গ্রেফতার করা হয়েছে তৌহিদি জনতার আন্দোলনের মুখে। আবার কিছু বাইরে মারতে লাভ দিছে, ভিডিও আপনাদের সামনে পরিষ্কার আছে। এখন তার মুক্তির জন্য তার আমরা আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আমরা চাই তার সঠিক বিচার হোক, তার কঠোর শাস্তি হোক। সে আমার আপনার আল্লাহকে নিয়ে কোরআন নিয়ে সে ব্যঙ্গ করেছে। এখন এক্ষেত্রে সবাই প্রতিবাদ করতে হবে। যদি বলি না ভারতকে কেন গ্রেফতার করা হয়েছে, তাকে মুক্তি দেওয়া হোক। হ্যাঁ, উগ্র ধর্মান্ধীরা, উগ্র ইসলামী ধর্মান্ধীরা তারা ভারতের উপর হামলা করে, এসব যারা করে তারা ভারতের পক্ষ নেয়। একটা কথা মনে রাখবেন, যারা খোদাদ্রোহী, যারা আল্লাহর দুশমন, শত্রু, যারা কোরআনের দুশমন, তাদের বিরুদ্ধে যারা সাপোর্ট করে, তাদের পক্ষে যারা সাপোর্ট করে, তাদের পক্ষে যারা কথা বলে, তারাও তাদের অন্তর্ভুক্ত হবে। ঠিক আছে? আল্লাহ নবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যাকে সাপোর্ট করবে, যাকে ভালোবাসবে, যার নীতি যার কাছে পছন্দ হবে, যার আচরণ যদি কারো কাছে ভালো লাগে, যেমন বাউদের চাল চলন, নীতি আচরণ যদি কারো কাছে ভালো লাগে, কারো কাছে পছন্দ হয়, তাহলে ওই সে কাল কিয়ামতের ময়দানে বাউদের সাথে সে জান্নাতে যাবে। আর যদি বলে না আমি বাউলকে সাপোর্ট করব না, আমার আল্লাহকে, মুসলমানদের উন্নতি আল্লাহকে নিয়ে যারা কটূক্তি করেছে, যারা নবীকে নিয়ে কটূক্তি করে, নবীকে গালি দেয়, যারা আল্লাহকে নিয়ে অশ্লীল বাক্য ব্যবহার করে, যারা কোরআনকে নিয়ে ব্যঙ্গ করে, হাসাহাসি করে, যদি তাদের প্রতিবাদ করে, তাদের বিরুদ্ধে দাঁড়ায়, তবে কাল কিয়ামতের ময়দানে তারা খালেদ মুমিনদের সাথে তারা জান্নাতে প্রবেশ করবে। তো এক্ষেত্রে তৌহিদি জনতা তাকে ধরে পুলিশের হাতে সোপর্দ করে দিয়েছে। এখন তার মুক্তির জন্য বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী, জ্ঞানী গুণী 258 জন কতজন তারা বিবৃতি দিতে পায়, এর মুক্তি চাই আমরা। মুক্তি চাই মানে কি? খোদাকে, খোদার দুশমনকে তারা বেশি ভালোবাসে আল্লাহর চাইতে। বলেন না রাষ্ট্রদ্রোহী কাজ করবে, রাষ্ট্রদ্রোহী বেশি না খোদাদ্রোহী বেশি? বলেন খোদাদ্রোহী বেশি। যারা খোদাদ্রোহী কাজ করে, যারা আল্লাহর দুশমন, তাদের পক্ষে আমরা নিব না। আমরা প্রতিবাদ করব যে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, কোরআন নিয়ে ব্যঙ্গ করবে, আল্লাহকে নিয়ে যারা ব্যঙ্গ করবে, আমরা তার প্রতিবাদ করব। কাজে করবে, কথাবার্তায় তাদের প্রতিবাদ করব। দোস্ত, আজকে আমাদের ঈমান ওই সাহাবায়ে কেরামের ঈমান মজবুত না। এখন
আমাকে চড়ানোর দরকার নাই। উনি গাড়ি দিয়েছে, আমি ওনার সাথে চড়াবো না, আমি প্রতিবাদ করবো না। আমি আগে ফতুয়া তালাশ করে মাস্তা তালাশ করি, তারপরে আমরা রাস্তায় নামবো, তারপরে আমরা সেটার প্রতিবাদ করবো। ও দোস্ত, আপনার ঘরে যদি কারো ঘরে যদি কারো বিবেকে যদি রাখতে বেড়ায় অথবা দিনের বেড়ায় কারো ঘরে যদি কেউ ঢুকা তার বিবেকে দর্শন করে, তাহলে সেই মসজিদের ইমামের কাছে যাবে, এই লোকটা আমার বিবিকে দর্শন করছে এবং আমি তার কি করব? ফতুয়া নিয়ে ভাই নাকি মিডিয়ার কাছে যাবে, এই মিডিয়া ভাই আমার স্ত্রীর সাথে সম্পর্ক করছে, এটা তুমি একটু ভাইরাল করে দাও, যাবে? তার বিবির সাথে কেউ অপরাধ করছে, তার চোখের সামনে আপনাকে ধরা, এখন কি সে মিডিয়া তালাশ করবে, ফতুয়া তালাশ করবে, নাকি এলাকার মালবার তালাশ করবে? না রে ভাই, ইমাম সাহেবের ফতুয়া তালাশ করবে না, কোন মিডিয়া তালাশ করবে না, এলাকার মালবার মুরব্বি তালাশ করবে না। সে যখন দলের মধ্যে তার বিবির সাথে অন্য পুরুষকে ছেড়ে দেখেছে, অপকর্মের সাথে জড়িত, হাত রাতে ধইরা আসি তাকে সাইজগুলা কবরে পাঠাই দিবে, ঠিক না বেটি? আর তোরে বলেন ঠিক না বেটি? ও দোস্ত, এই দেশে পাগল নবী ভাবতেন মুসলমান, এই মুসলমানদের দেশে মুসলমানদের অনুভূতি আল্লাহ কিনে রাসূল কিনে যারা প্রতিষ্ঠা করবে, কোরআন কিনে যারা আমল করবে, কোরআন কিনে যারা প্রতিষ্ঠা করবে, আল্লাহর রাসূলের বাক্য ব্যবহার করবে, এই দেশের যুবক মুসলমান, এই দেশের সাধারণ মুসলিমরা পাগল নবী ভাবতেন মুসলমান, তারা ঘরে বসে থাকবে না। যারা যারা আল্লাহকে প্রতিষ্ঠা করবে, আল্লাহকে নিয়ে করবে, কোরআন নিয়ে করবে, আল্লাহর হাবিব নিয়ে করবে, তখন সাথে সাথে আর ইমানের ফতোয়া তালাশ করবে না, মিডিয়া তালাশ করবে না, এলাকার মানকার তালাশ করবে না, আইন শৃঙ্খলা বাহিনীকে খবর দেওয়ার ত্রিকোণ দায়ে ফোন দিবে না। যখন এই মুসলমানদের সামনে সে তাকে পাবে যে আল্লাহকে গালি দিছে, রাসূলকে গালি দিছে এবং কোরআন নিয়ে ব্যঙ্গ করছে, তার সামনে যদি বলে সে সাথে সাথে তাকে সায়স্তা করে কবরে পাঠিয়ে দিবে। ঠিক আছে? এক উস্তাদ বদরুদ্দের ঘটনা আমরা আব্দুর রহমানের দাওয়াত রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যুদ্ধের সারিবদ্ধের মধ্যে আমি দাঁড়িয়েছিলাম, ডানে বামে তাকিয়ে দেখতাম, আমার ডান পাশে বাম পাশে আনসারী গোত্রের দুইজন অল্প বয়সী সাহাবী, আমার ডানে এবং বামে দুইজন। আব্দুর রহমানের দাওয়াত রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার আশঙ্কা আমি যদি এই দুইজন কিশোরের মাঝে না থেকে আমি যদি দুইজন শক্তিশালী যুবকের মাঝে থাকতাম, এটা আমার জন্য ভালো হইতো। দোস্ত, কতক্ষণ পরে ওই দুইজন কিশোরের মধ্যে এক কিশোর বলতেছে, ও চাচা, আপনি একটু বলবেন আপনাকে একটু বলবেন, আবু জাহেলকে আমাদের চিনি না, আবু জাহেলকে আমাদের পরিচয় করাই দেন। এবার আব্দুর রহমানের নাম বলেন, আমি তো আবু জাহেলকে চিনি, তবে তোমরা ছোট মানুষ, কিশোর মানুষ, আবু জাহেলকে তোমরা কি করবা? যুদ্ধ বদরের যুদ্ধের ঘটনা, আবু জাহেলকে আমি চিনি, তোমরা আবু জাহেলকে নিয়ে কি করবা? এরপরে ওই কিশোর বলল, ও আমার চাচা, আমি শুনেছি আবু জাহেল আমার নবীকে গালি দিয়েছে। কি দিয়েছে ভাই? আমি শুনে কিশোর বলতে আবু জাহেল আমার নবীকে গালি দিয়েছে। যেই দিন থেকে শুনেছি ওই দিন থেকে আমি শপথ করছি, আবু জাহেল গালি যেটাই পাবো সেটাই আমি হয় আবু জাহেলকে মেরে তাকে জাহান্নামে পাঠাবো, অথবা আবু জাহেলের হাতে আমি শহীদ হয়ে জান্নাতে চলে যাবো। সুবহানাল্লাহ বলে আরেকজন বলতেছে, ও আবু জাহেল, আপনি বলেন আবু জাহেল কে? আবু জাহেল
আপনারা আমাদের নাম বেতন করেন এই কথা বলার সাথে সাথে ওই যে দুই কিশোর সাহাবী তারা দৌড়াইয়া বাঘ পাখির মতো আবু জাহেলের উপর ঝাঁপায় পড়েছে। আবু জাহেল তো কুরআন মতো ছিল, ছোট মানুষ তার উপায় নাই, কি করবে? কেমনে তাকে হত্যা করবে? এবার একবার ঘোড়ার পায়ে ধরে পড়তেছে, এবার ঘোড়া নিজেকে আর সামলাতে পারে নাই, ঘোড়া মাটির মধ্যে পড়ে গেছে। আবু জাহেল এক থেকে সে পড়ে গেছে। এবার আরেক ভাই তলোয়ার দিয়ে আবু জাহেলকে হত্যা করে ফেলেছে। সুবহানাল্লাহ বলে। এবার দুই ভাই নবী তলোয়ার হাজির, লা ইয়াকুতুনা রাব্বি, আমরা দুই ভাই আপনাকে গালি দিয়েছে, এজন্য শপথ করছি আবু জাহেল হত্যা না করে বাড়িতে ফিরবো না। ও আল্লাহর নবী, আবু জাহেলকে আমি হত্যা করেছি। আর ভাই বলে হুজুর, হ্যাঁ হত্যা করে না আমি করছি, লাগুলি বন্ধ। এবার আল্লাহ হাবিব বলেন, তোমরা দুজনে তো হত্যা করছো, তরবারি কি মুছে ফেলছো? রক্ত মুছে ফেলছো নি? কয় না, রক্ত মুছি নাই। এবার আল্লাহ হাবিব বললেন, দুজনের তরবারি দুটো আমার সামনে হাজির করো। আল্লাহ হাবিব তরবারি পরীক্ষা দিয়ে দেখলেন উভয়ের তরবারি হতে রক্ত বাড়ানো, মানে উভয়জন নবীকে হত্যা করেছে। সুবহানাল্লাহ। দেশের যুবকরা অভিজ্ঞতা তাদের সামনে কোনো আল্লাহ হাবিব ক্রিয়া, কোরআন ক্রিয়া, আল্লাহ ক্রিয়া যারা কটূক্তি করবে, এদেশের যুবক ভাইরা তৌহিদি যারা তারা বসে থাকবে না, সেটা প্রতিবাদ করবে। ঠিক আছে কি? আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে, নবীকে যারা গালি দেয়, তাদের প্রতিবাদ করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন।